শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু সংবাদ। আজ বৃহস্পতিবার 14 আশ্বিন 1429 বঙ্গাব্দ 29 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, জৈন্তাপুরে যুবক আটক। শুকনা মৌসুমে পানি পাবে কুশিয়ারা, সূচির আরো 3 বছরের কারাদণ্ড। আজ বিশ্ব হৃদয় দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হৃদয়ের জন্য হৃদয় বাঁধন। তবে শুধু একদিনের আয়োজন বা সচেতনতাই নয়, সারা বছর সুস্থ থাকার জন্য সবাইকে অঙ্গীকার করতে হবে এবং যার দ্বারা হৃদরোগ মোকাবেলা করে সবাই সুস্থ হৃদয় নিয়ে বেঁচে থাকতে পারবেন। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ এবং মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করায় জৈন্তাপুর এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 2টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন তামাবিল মহাসড়ক থেকে যুবক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স 35 বছর। আটককৃত আব্দুল্লাহ আল মামুন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের শৈলাখাল গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পুলিশ সূত্রে জানা যায় গতকাল বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলার 7 নং ওয়ার্ডের যুবক আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছে। তার পোস্টের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিশোধ এবং ক্ষোভ প্রতিক্রিয়া দেখা দেয়। বৃহস্পতিবার দুপুর 2টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়কে কটূক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাৎক্ষণিকভাবে কটূক্তিকারীকে আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক কাজী শাহিদুল ইসলাম জানিয়েছেন, ছাত্রলীগ নেতারা কটূক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে এবং কটূক্তিকারী আব্দুল্লাহ আল মামুন এখন থানা হাজতে রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারত বাংলাদেশের মধ্যে 153 কিউসেক করে কুশিয়ারা নদীর পানি বন্টন সম্পর্কিত যে সমঝোতা চুক্তি হয়েছে এই মাসের 6 তারিখ দিল্লির হায়দ্রাবাদে শেখ হাউসে সই হয়েছে এবং তা অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত কুশিয়ারা নদীর পানি বন্টন ভারত বাংলাদেশের মধ্যে 153 কিউসেক পানি বন্টন সমঝোতা অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়াদিল্লির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে 153 কিউসেক করে কুশিয়ারা নদীর পানি বন্টন সম্পর্কিত যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই মাসের 6 তারিখ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে সেটি সই হয়েছে। চুক্তির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। সেই চুক্তিটি বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। এই সমঝোতা চুক্তির ফলে শুকনা মৌসুমে অর্থাৎ 1 নভেম্বর থেকে 31 মে এই সময়কালে আসাম এবং ওই নদী থেকে 153 কিউসেক পানি ব্যবহার করতে পারবে। অন্যদিকে বাংলাদেশও তার অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সমপরিমাণ পানি কুশিয়ারা নদী থেকে সংগ্রহ করতে পারবে। শুকনা মৌসুমে দুটি দেশের মধ্যে এই পানি বন্টনের বিষয়টির উপরে নজর রাখতে যৌথ নজরদারি টিমও গঠন করা হবে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে চুক্তি বাস্তবায়নের জন্য পরবর্তী কার্যক্রমের জন্য চুক্তিটি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আরো 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সামরিক জান্তা শাসিত মিয়ানমারের একটি আদালতে সূচিকে এই কারাদণ্ড দেওয়া হয়। সূচির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গণতন্ত্রপন্থী এই নেত্রীর বিরুদ্ধে রায়ের ব্যাপারে জানান এমন একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনের তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অং সান সু চি এবং তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের সর্বোচ্চ সাজা 14 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে অভিযুক্ত উভয়কেই 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবশ্য উভয় ব্যক্তি নিজেদের নির্দোষ বলে দাবি করছেন। কারাদণ্ডের বিষয় সম্পর্কে রয়টার্সকে তথ্য দেওয়া সূত্রটি জানিয়েছে, অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেল দুজনকেই 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগের সময় কোনো রকমের কঠোর পরিশ্রম তাদেরকে করতে হবে না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়া সূত্রটি তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য 2011 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক
সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা প্রতিদিনের মতো জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।